হ্যালো এভরিওয়ান। তো দেখুন, অনেক সময় আপনাদের সাথে কি হয়, সাপোজ ধরুন মার্কেট এইভাবে করে কি করছে, মার্কেট এইভাবে করে উপরে যাচ্ছে, ঠিক আছে। অনেক সময় কি হয়, মার্কেট যখন এভাবে উপরে যায় তখন আপনাদের কি মনে হয়, তখন আপনাদের মনে হয় যে মার্কেট যেখান থেকে একটা হালকা পুল ব্যাক নেয়, মার্কেট যেখানে একটা হালকা পুল ব্যাক নেয় এবং পুল ব্যাক না পড়ে যদি কোনো একটা রিয়াকশন জোনে মার্কেট আসে, সেখানে হয়তো আপনারা কি করবেন, এন্ট্রি নেবেন, ঠিক আছে। তারপরে কিছুক্ষণ পর কি হলো, কিছুক্ষণ মার্কেট দেখা গেলো, কিছুক্ষণ মার্কেট এখান থেকে হালকা পুল ব্যাক নিল। পুল ব্যাক না পড়ে সাপোজ ধরুন কোন একটা রিয়াকশন জোন যে আছে মার্কেটে, সেই রিয়াকশন জোনে মার্কেট আসলো, ঠিক আছে। এই একটা রিয়াকশন জোন, মার্কেটে এই রিয়াকশন জোনে আসলো। আসার পরে এখানে কি হলো, আসার পরে সাপোজ ধরুন আসার পরে মার্কেট এখানে একটা বুলিশ ক্যান্ডেল বা কোনো একটা কনফার্মেশন ক্যান্ডেল তৈরি করলো। এবং এই ক্যান্ডেলকে দেখে আপনারা কি করলেন, এই ক্যান্ডেলকে দেখে আপনারা কি করলেন, হয়তো এখানে এন্ট্রি নিলেন, ঠিক আছে। এবার এন্ট্রি নেওয়ার পরে কি হলো, এই ক্যান্ডেলকে দেখে আপনারা কি করলেন, এই ক্যান্ডেলকে দেখে হয়তো আপনারা এখানে এন্ট্রির প্ল্যান করলেন, তাই তো। এন্ট্রি প্ল্যান করলেন এবং এখান থেকে আপনারা কি ভাবলেন, যে এন্ট্রি নেওয়ার পর আপনারা ভাবলেন যে না, এখান থেকে হয়তো আগামী সময়ে এখান থেকে মার্কেট এখান থেকে একটা আপসাইড আমাদের র্যালি দেখাতে পারে, তাই তো, দেখাতে পারে। কিন্তু কি হয়, মার্কেটে যখনই আপনারা এখানে এন্ট্রি নিলেন, মার্কেট উপরে না গিয়ে বরং মার্কেট এখান থেকে কি করে, মার্কেট এখান থেকে নিচে চলে আসে, নিচে এসে কি করে, আপনাদের স্টপ লসটা থাকে সেই স্টপ লসটাকে হিট করে আপনাদেরকে মার্কেট থেকে বের করে দেয়, তাই তো। এবার আপনাকে মার্কেট থেকে বের করে দেয়, এরকম কিন্তু অনেক সময় হয়। এবার কথা হচ্ছে, এই যে এইখানে আপনাদের স্টপ লসটা হিট করলো বা আপনাদেরকে যে ট্র্যাপ করলো, এই ট্র্যাপটা কেন করলো? বিকজ ওভারঅল যে ট্রেন্ড, আপনাদের ওভারঅল ট্রেন্ড কিন্তু পজিটিভ ছিল। মার্কেটে একটা রিয়াকশন জোনে এসেছিল, রিয়াকশন জোনে আসার পরে কিন্তু একটা বুলিশ ক্যান্ডেলও তৈরি করেছিল। তো সবকিছু তো ঠিকঠাক ছিল, তাও কেন মার্কেট আমাদেরকে ট্র্যাপ করলো? তো এইটা সম্বন্ধে যদি আপনাদের জানতে হয় বা শিখতে হয়, তাহলে ভিডিওকে শেষ অবধি অবশ্যই দেখতে হবে। বিকজ আজকের ভিডিওতে আমি কি করব, আজকের ভিডিওতে আমি চারটে মার্কেট স্ট্রাকচারের যে হ্যাকস আছে, সেই হ্যাকস নিয়ে কিন্তু আজকে আমি ডিসকাশন করব, যেটা কিন্তু নর্মালি রিটেল ট্রেডাররা জানে না। সেইগুলো নিয়ে কিন্তু আমি আপনাদের সঙ্গে আজকে ডিসকাশন করবো, ঠিক আছে। সেই জন্য বলছি ভিডিওকে শেষ অবধি অবশ্যই দেখবেন। আর আমি যে চারটে হ্যাকস নিয়ে ডিসকাশন করবো, সেগুলো কি করবেন, আপনারা খাতায় নোট করে লিখে রাখবেন, যাতে পরবর্তীতে আপনাদের বুঝতে সুবিধা হয় লাইভ মার্কেটে, ঠিক আছে। তো চলুন এবার দেখা যাক যে চারটি হ্যাকস কি কি, বা চারটি যে মার্কেটের স্ট্রাকচার যে হ্যাকস গুলো আছে সেগুলো কি কি। ওকে গাইস, তো আমাদের যেটা চারটে ট্রেডিং হ্যাক ছিল, তার মধ্যে প্রথম যেটা হ্যাকস, তার নাম কি, তার নাম হচ্ছে কি সুইপিং বেসড হাই অ্যান্ড লো। এবার কথা হচ্ছে, এই সুইপিং বেসড হাই এবং লো বলতে আমরা কি বুঝি, দেখুন খুব সিম্পল জিনিস। সাপোজ ধরুন মার্কেট কি করছে, মার্কেট এরকম করে একটা ডাউন ট্রেন্ডে চলছে, তাই তো, ডাউন ট্রেন্ডে চলছে। তো যখন মার্কেট ডাউন ট্রেন্ডে চলে তখন কি হয় দেখবেন, তখন হচ্ছে এই যে হাইটা, এই হাইটা থাকে আমাদের জন্য একটা ইম্পর্টেন্ট, কি থাকে, একটা সুইং হাই, ঠিক আছে। এবার অনেক সময় দেখবেন মার্কেটে কি হয়, অনেক সময় মার্কেট যখন এখান থেকে পুল ব্যাক নেয়, ওকে, এখান থেকে পুল ব্যাক নেয়, তখন যখন এই হাই কাছে মার্কেট আসে, আসার পরে দেখবেন কি হয়, অনেকটা এরকম টাইপের একটা ক্যান্ডেল ফর্মেশন করে, অনেকটা কি করে মার্কেট, অনেকটা দেখবেন একটা এইরকম টাইপের একটা ক্যান্ডেল ফর্মেশন করে। এখানে আসলো, আসার পরে দেখবেন অনেকটা এরকম টাইপের ক্যান্ডেল মার্কেট কি করে, ফরমেশন করে। মানে মার্কেট কি করেছিল প্রথমে, এখানে মার্কেট এখানে এই যে হাইটা আছে, এই হাইটাকে তো ব্রেকআউট দিচ্ছিল, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য টাইম যখন ক্যান্ডেল ক্লোজিং দিবে, সেই ক্লোজিং এর সময় কি করলো, ক্যান্ডেলটা কিন্তু এই হাইয়ের উপরে ক্লোজিং দিতে পারলো না, বরং ক্যান্ডেল কি করেছে, নিচে ক্লোজিং দিচ্ছে, উপরের দিকে একটা উইক আছে। তো এরকম টাইপের যখন কোন একটা ইম্পর্টেন্ট হাই এসে যখন এরকম টাইপের ফরমেশন তৈরি করবে, তখন মূলত সেটাকে বলা হয় একটা সুইপ, লিকুইডিটি সুইপ বলা হয়, ঠিক আছে। যখন এরকম টাইপের একটা ফরমেশন হবে, তখন সেটাকে বলবো আমরা লিকুইডিটি সুইপ, ঠিক আছে। এবং যখনই এরকম টাইপের ফরমেশন হবে, হওয়ার পরে কি হবে দেখবেন, হওয়ার পরে যখন মার্কেট এখান থেকে একটা শার্প কি করবে, ফল দিবে, ফল দেওয়ার পর যখন এই যে লোটা আছে, এই লোটা যখন মার্কেট ব্রেকডাউন করবে, তখন এই যে হাইটা হবে, এইটা হবে আমাদের জন্য একটা ইম্পর্টেন্ট হাই। তখন এই যে হাইটা আছে, এই হাইটা হবে একটা ইম্পর্টেন্ট আমাদের জন্য সুইং হাই, ঠিক আছে। এবং নেক্সট টাইম যখন মার্কেট এখান থেকে বাউন্স নেবে, বাউন্স যখন এই হাইয়ের কাছে আসবে, যখন এই হাইয়ের কাছে আসবে, আসার পরে দেখবেন যখন আবার একটা কোনো বেয়ারিশ ক্যান্ডেল এখানে ফর্মেশন করবে, অর্থাৎ এখানে যদি কোনো টাইপের বেয়ারিশ ক্যান্ডেল ফর্মেশন হয়, সে ব্যারিশ যে কোনো ক্যান্ডেল হতে পারে। আপনারা আশা করি জানেন যে ব্যারিশ ক্যান্ডেল বলতে কাদেরকে মূলত বোঝায়।
এরকমটা যদি কোনটা ব্যারিশ ক্যান্ডেল ফর্মেশন করে এই সেম জায়গাতে এসে, তখন কি করব, তখন এইখানে আমরা একটা সেলিং সাইডে এন্ট্রি নিব, এবং এখান থেকে কি হবে, খুব অল্প সময় কিন্তু মার্কেট এখান থেকে শার্প কিন্তু আমাদের একটা মুভ দেখাবে। ঠিক আছে, এটা গেল কি, এটা গেল সেল সাইডের দিকে। এবার বাইং হবে, বাইং কিন্তু হবে এর উল্টো। ঠিক আছে, তো এটাই হচ্ছে মূলত কি সুইপ বেসড হাই অ্যান্ড লো, বিকজ এখানে যখন আমাকে সুইপ করলো তখন একটু এখানে কিন্তু একটা ইম্পর্টেন্ট একটা সেলিং এরিয়া ক্রিয়েট হলো, বা একটা সেলিং হাই ক্রিয়েট হলো। ঠিক আছে, তো এরকম টাইপের যখনই আপনারা দেখতে পাবেন তখন সেটা হবে আমাদের সুইপ বেসড হাই অ্যান্ড লো। এটা হচ্ছে কি আমাদের জন্য ফার্স্ট একটা হ্যাক্স। ওকে, এবার বাইং এর জন্য উল্টোটা হবে। এবার আমরা দেখবো কি আমাদের যে সেকেন্ড ট্রেডিং হ্যাক্স আছে সেটা কি আছে। ওকে, আমাদের যেটা সেকেন্ড যেটা মডেল বা সেকেন্ড যেটা হ্যাক্স তার নাম কি, যে হায়ার টাইম ফ্রেম ট্র্যাপ মডেল। ওকে, হায়ার টাইম ফ্রেম ট্র্যাপ মডেল হচ্ছে আমাদের কি সেকেন্ড পয়েন্ট। এবার কথা হচ্ছে এই হায়ার টাইম ফ্রেম ট্র্যাপ মডেল বলতে কি বুঝি, এটা কিভাবে ওয়ার্ক করে। দেখুন, খুবই সহজ জিনিস। সাপোজ ধরুন একটা 1 মিনিট টাইম ফ্রেম আমি দেখছি। ঠিক আছে, সাপোজ ধরুন মার্কেট 1 মিনিট টাইম ফ্রেম কি করছে, এরকম করে নিচের দিকে আসছে। এটা কিন্তু 1 মিনিট টাইম ফ্রেম, ঠিক আছে, মানে ছোট টাইম ফ্রেম, নিচের দিকে আসছে। এবার আমরা কি দেখছি, মার্কেট কিন্তু ডাউন ট্রেন্ডে চলছে, বিকজ লোয়ার লোগো ব্রেক করে নিচে পড়ছে। দেখছি কি ওভার মার্কেট ডাউন ট্রেন্ড। তার মানে কি আমরা কি জানি যে না, যখন একটু হালকা একটু পুল ব্যাক নেবে এখানে মার্কেট, যখন একটু পুল ব্যাক নেবে এবং পুল ব্যাক নেওয়ার পর যখনই এখানে একটা বেয়ারিশ ক্যান্ডেলের ফরমেশন করবে সেখানে কিন্তু আমরা সেলিং করব। ঠিক আছে, তো মার্কেট করলো এখান থেকে, মার্কেট এইখান থেকে ধরুন হালকা একটু পুল ব্যাক নিল, এখান থেকে হালকা পুল ব্যাক নিল। পুল ব্যাক নেওয়ার পরে এইখানে কি করলো, মার্কেট একটা বেয়ারিশ ক্যান্ডেল ফরমেশন করলো। যখনই একটা বেয়ারিশ ক্যান্ডেল ফরমেশন করলো 1 মিনিট টাইম ফ্রেমে, তখন কি করলো, আপনারা সবাই কিন্তু এখানে এন্ট্রি নিলেন সেলিং সাইডের দিকে, বিকজ ওভারঅল ট্রেন্ড নেগেটিভ। সেজন্য কি করলেন, এখানে একটা সেলিং সাইড থেকে এন্ট্রি নিলেন। যখনই আপনারা এখানে সেলিং সাইড থেকে এন্ট্রি নিলেন তখনই কি করলো, মার্কেট এখান থেকে মার্কেট নিচে না গিয়ে বরং এখান থেকে মার্কেট উপরে গেল, এবং আপনাদের সবার কিন্তু স্টপ লস এখানে হিট করলো। এবার কথা হচ্ছে এইখানে স্টপ লসটা হিট কেন করলো, এর হাত থেকে কিভাবে বাঁচবো, বা এই যে ডাউন ট্রেন্ডটা চলছে এটা একটা ফেক ব্রেকডাউন, এটা কিভাবে আমরা বুঝবো। এর জন্য মূলত আমাদের শিখতে হবে কি হায়ার টাইম ফ্রেম। এটা কিন্তু হায়ার টাইম ফ্রেম ট্র্যাপ মডেলের মধ্যে পড়ে। ওকে, এবার এটা কিভাবে কাজ করে দেখুন। 1 মিনিট টাইম ফ্রেম হচ্ছে কি সব থেকে ছোট টাইম ফ্রেম, আমরা সবাই জানি। যদি 1 মিনিট টাইম ফ্রেমে ডাউন ট্রেন্ডে চলে, আমাদের কিন্তু সবসময় একটা হায়ার টাইম ফ্রেম দেখতে হবে। ঠিক আছে, মানে সাপোজ ধরুন মার্কেটের জন্য এইটা হচ্ছে একটা জোন। সাপোজ ধরুন মার্কেটের জন্য কি, 1 মিনিট, সাপোজ ধরুন এইটা হচ্ছে একটা, মানে একটা জোন ড্র করলাম। এটা হচ্ছে কি, এটা হচ্ছে হায়ার টাইম ফ্রেমের একটা কি, এটা হচ্ছে হায়ার টাইম ফ্রেমের একটা ইম্পর্টেন্ট ডিমান্ড জোন। ধরুন 15 মিনিট টাইম ফ্রেমের একটা একটা ইম্পর্টেন্ট সাপোর্ট এরিয়া। ঠিক আছে, ভালো কথা। এইবার কি দেখলাম, আমরা কি দেখছি, 1 মিনিট টাইম ফ্রেমে মার্কেট এইভাবে নিচে আসছে, তাই তো। 1 মিনিট টাইম ফ্রেমে মার্কেট কিন্তু এইভাবে নিচে আসছে। তারপরে কি করছি আমরা, 1 মিনিট টাইম ফ্রেমে মার্কেট কিন্তু ডাউন ট্রেন্ডে চলছে। ঠিক আছে, এইবার মার্কেট যখন এখান থেকে পুল ব্যাক নিল, পুল ব্যাক নেওয়ার পরে যদি এখানে কোনো একটা বেয়ারিশ ক্যান্ডেল ফরমেশন হয়, এবং এখানে যদি দেখি আপনারা সেল সাইড থেকে প্ল্যান করেন, তাহলে কিন্তু আপনাদের কিন্তু অবশ্যই স্টপ লস হিট হবে। কেন হিট হবে, কারণ এটা কিন্তু 15 মিনিট টাইম ফ্রেম, মানে হায়ার টাইম ফ্রেমে কিন্তু একটা ডিমান্ড জোন বা সাপোর্ট জোন। হায়ার টাইম ফ্রেমের সাপোর্ট জোনে যদি আমরা সেলিং সাইড থেকে এন্ট্রি নিই ছোট টাইম ফ্রেমে এসে, তাহলে কিন্তু সেটা কিন্তু আমাদের 100% কিন্তু কি করবে, স্টপ লস হিট করবে। সেই জন্য কি করবেন, সবসময় আপনারা দেখবেন যে হায়ার টাইম ফ্রেম কি বলছে। যদি আপনারা 1 মিনিট টাইম ফ্রেমে ট্রেড নেন তাহলে অবশ্যই কিন্তু 15 মিনিট টাইম ফ্রেম অবশ্যই দেখবেন। কারণ এখানে কি দেখলাম, আমরা প্রথমে হায়ার টাইম ফ্রেম দেখলাম যে এখানে একটা ইম্পর্টেন্ট ডিমান্ড জোন। ঠিক আছে, এইবার কি করলো, 1 মিনিট টাইম ফ্রেমে এখানে কিন্তু মার্কেট ডাউন ট্রেন্ডে চলছে। ডাউন ট্রেন্ড যখনই চলছে তখন কিন্তু আমরা এখানে সেলিং এর দিকে এন্ট্রি নেব না। আমরা কিন্তু অপেক্ষা করব যখন মার্কেট এই যে হাইটা আছে এই হাইটাকে যখন ব্রেকআউট দিবে, তখন আমরা এখানে সেলিং করব না, বরং কিন্তু আমরা এখানে বাইং করব। ঠিক আছে, কারণ এটা কিন্তু আমার জন্য একটা ইম্পর্টেন্ট বাইং জোন উইথ হায়ার টাইম ফ্রেম। এখানে আমরা বাইং করব। বাইং করার পর যেটা সব থেকে বেশি স্টপ লস কোথায় আছে, এই হাই কিন্তু সব থেকে বেশি স্টপ লস আছে। তো মার্কেট কি করবে, মার্কেট এখান থেকে কিন্তু একটা শার্প মোমেন্টাম আমাদের দেখাবে উপরের দিকে। ঠিক আছে, তো
তো এটাই হচ্ছে মূলত হায়ার টাইম ফ্রেম, এইচটিএফ মানে হায়ার টাইম ফ্রেম ট্র্যাপ মডেল। এটা কিন্তু আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে। এটা গেল কি বাইং এর সেটআপ। এবার সেলিং এর জন্য কিন্তু এর উল্টোটা হবে, ঠিক আছে? সেলিং এর জন্য কিন্তু এর উল্টোটা হবে। আমি কিন্তু আপনাদের বলছি না সেলিং এর জন্য, বিকজ যদি আমি সেলিং এর কথা বলতে যাই তাহলে কিন্তু ভিডিওটা অনেকটা লম্বা হতে পারে। সেই জন্য আমি জাস্ট বাইং এর কথা বলছি। যদি সেলিং নিতে হয় তাহলে এর আপনারা উল্টোটা কি করবেন, লিখে নেবেন বা আপনারা ক্যালকুলেশন করে নেবেন। ওকে, এটা গেল আমাদের কি এইচটিএফ ট্র্যাপ মডেল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এটা কিন্তু খুব একটা সহজ একটা স্ট্র্যাটেজি। এবারে আমরা দেখবো 3 নাম্বার যে হ্যাকস আছে ট্রেডিং এ, সেটা দেখবো। ওকে, এবারে আমরা দেখবো কি আমাদের যে থার্ড যে মডেলটা আছে যার নাম কি বিওএস ট্র্যাপ মডেল। এবার কথা হচ্ছে এই বিওএস ট্র্যাপ মডেল কিভাবে কাজ করে, মার্কেটে আমরা কিভাবে অ্যাপ্লাই করবো, আর বিওএস ট্র্যাপ মডেলের মানেটা কি। দেখুন, বিওএস এর কথা হলো কি ব্রেক অফ স্ট্রাকচার। মানে সাপোজ ধরুন মার্কেট কি করছে, এরকম করে আপ ট্রেন্ডে যাচ্ছে, তার মানে কি এই সুইং হাইকে মার্কেট ব্রেকআউট দিচ্ছে। তো এটাকে মূলত বলা হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার, মানে স্ট্রাকচার মার্কেট ব্রেকআউট করে করে উপরে যাচ্ছে, তাকে বলা হয় বিওএস বা ব্রেক অফ স্ট্রাকচার, ঠিক আছে? এবার কথা হচ্ছে এই বিওএস ট্র্যাপ মডেল বলতে কি বুঝি, আর এটা মার্কেটে দেখতে কেমন হয়, আর এর হাত থেকে আমরা কিভাবে বাঁচবো। দেখুন, সাপোজ ধরুন মার্কেটে কি হলো, মার্কেটে অনেক সময় যেহেতু মার্কেট এরকম আপ ট্রেন্ডে কি করে, মার্কেট এরকম আপ ট্রেন্ডে চলে, তাই তো? মার্কেট এরকম আপ ট্রেন্ডে চলে, যখন আপ ট্রেন্ডে থাকে তখন কি হয় দেখবেন যে রিটেল ট্রেডাররা কি করে, যে যখনই এই হাইটাকে ব্রেকআউট দিল মার্কেট, ঠিক আছে, যখন এই হাইটাকে মার্কেট ব্রেকআউট দিল তখন তারা কি করলো, তখন কিন্তু ব্রেকআউট দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তারা কি করলো, এখানে ডিরেক্টলি এন্ট্রি নিল। ডিরেক্টলি এন্ট্রি নিল, তাদের স্টপ লস কোথায় থাকলো, স্টপ লস থাকলো সেই ব্রেকআউট ক্যান্ডেল, স্টপ লস রাখলো, হয়তো টার্গেট এখান থেকে রাখলো কিছুটা উপরে, ঠিক আছে? তো যখনই তারা এখানে এন্ট্রি নিল, এন্ট্রির পর কি করলো, মার্কেট এখান থেকে হালকা একটু পুল ব্যাক নিতে শুরু করলো, এবং পুল ব্যাক নেওয়ার সাথে সাথে কি হলো, এখান থেকে হালকা রকম পুল ব্যাক নিতে শুরু করলো, এবং যখনই মার্কেট নিচে আসলো আস্তে আস্তে করে কি তাদের স্টপ লস, সেই স্টপ লস হিট করে দিল। তাই তো এরকম তো অনেক সময় হয় যে আপনারা ব্রেকআউটের এন্ট্রি নিলেন, ব্রেকআউট এন্ট্রি নেওয়ার পরে আপনারা যখনই এন্ট্রি নিলেন তার কিছুক্ষণ পরে আপনার স্টপ লস হিট করে দিল। এরকম তো অনেকেই হয়, অনেক সময় হয় এটা। তো এটা কেন হয় বা এর হাত থেকে কি করে আমরা বাঁচবো? দেখুন, খুব সিম্পল জিনিস। যদি আপনাদের এর হাত থেকে বাঁচতে হয় তাহলে আপনাদের কি করতে হবে, যে যখনই মার্কেটে একটা এরকম টাইপের ব্রেক অফ স্ট্রাকচার তৈরি হবে, ঠিক আছে, যখনই মার্কেটে একটা ব্রেক অফ স্ট্রাকচার তৈরি হবে তখন কিন্তু ডিরেক্টলি এখানে কিন্তু এন্ট্রি নেবেন না, ঠিক আছে? মানে ব্রেক হলো তখনই কি এন্ট্রি নিলেন না, এর মধ্যে এন্ট্রি নেবেন না। কখন এন্ট্রি নেবেন, যখন এখান থেকে মার্কেট কিছুটা পুল ব্যাক করবে, পুল ব্যাক করে কিছু যখন নিচে, তো নিচে বলতে কত দূর আসবে, সাপোজ ধরুন আপনারা দেখলেন যে মার্কেটে এখানে একটা ডিমান্ড জোন আছে বা কোনো একটা অর্ডার ব্লক আছে, ঠিক আছে, আছে। তো মার্কেট যখন এইখান থেকে এইখানে আসবে, আসার পরে যখন এইখানে একটা কি করবে, এইখানে যখন কোনো একটা বুলিশ ক্যান্ডেল ফরমেশন করবে তখন কি করবেন, এখানে এইখানে হবে আমাদের এন্ট্রি, ঠিক আছে? এখানে হবে আমাদের এন্ট্রি, হয়তো একটু নিচে স্টপ লস রাখবো, এখান থেকে আমাদের টার্গেট থাকবে উপরে, এবং এখান থেকে যখনই একটা বুলিশ ক্যান্ডেল ফরমেশন হবে তখন এখান থেকে হাই পোটেনশিয়াল চান্স থাকে কি মার্কেট এখান থেকে আস্তে আস্তে করে একটা আপসাইড মোমেন্টাম আমাদের দেখাবে, ঠিক আছে? তো এরকম টাইপের যদি আপনারা এন্ট্রি নেন, ডাইরেক্ট ব্রেকআউটে এন্ট্রি না নিয়ে যদি একটু পুলব্যাকে এন্ট্রি নেন কোন একটা রিয়াক্ট জোনে এসে বা সাপোর্ট জোনে এসে কনফার্মেশন সহ, তাহলে কিন্তু এখানে আপনাদের যে উইনিং প্রবাবিলিটা বা টার্গেটের যে প্রবাবিলিটা সেটা অনেকটা বেড়ে যায়, ঠিক আছে? এবং রিস্কটা কিন্তু অনেকটা ছোট থাকে। তো এটাই হচ্ছে মূলত ব্রেকআউট বা ব্রেক অফ স্ট্রাকচার ট্র্যাপ মডেল, ঠিক আছে? ডাইরেক্ট ব্রেকআউটে এন্ট্রি আমরা নেবো না, আমরা একটু পুলব্যাকের অপেক্ষা করব, ইম্পর্টেন্ট ডিমান্ড জোনে আসবে, আসার পরে সেখানে যদি কোনো বুলিশ কিনে তৈরি হয় সেখানে কিন্তু আমরা কনফার্মেশন সহ এন্ট্রি প্ল্যান করব, এবং আমি আপনাদের বললাম যে কিভাবে আপনারা এন্ট্রি প্ল্যান করবেন, ঠিক আছে? এটা গেল আমাদের 3 নাম্বার মডেল। এবার আমরা দেখবো আমাদের যে লাস্ট এবং ফাইনাল মডেলটা কি আছে। ওকে গাইস, তো এটা হচ্ছে আমাদের কি, আমাদের এটা 4 নাম্বার ট্র্যাপ মডেল, যেটা কি, যেটা হচ্ছে আমাদের পুল ব্যাক স্ট্রেংথ ট্র্যাপ মডেল, ঠিক আছে? এটা কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল কিন্তু এটা সেট আপ বা মডেল, যেটা কিন্তু আপনাদের অবশ্যই কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে? এবার কথা হচ্ছে এই পুলব্যাক স্ট্রেংথ ট্র্যাপ মডেল বলতে আমরা কি বুঝি বা এর মানেটা কি, এবং আমরা কিভাবে এটাকে মার্কেটে ইউজ করব। দেখুন, পুলব্যাক স্ট্রেংথ ট্র্যাপ মডেল জিনিসটা বলতে কি বুঝি, দেখুন, সাপোজ ধরুন মার্কেটে কি হচ্ছে,
যে কোনো সাইডে একটা মোমেন্টাম হচ্ছে, সে আপ সাইড হোক বা ডাউন সাইড হোক, ঠিক আছে, ইট ডাজেন্ট ম্যাটার। সাপোজ ধরুন মার্কেট একটা আপ সাইডে কি হচ্ছে, মার্কেট একটা আপ ট্রেন্ডে চলছে, খুব এরকম করে মার্কেটে কি হচ্ছে, একটা বাইং হচ্ছে, ঠিক আছে, মার্কেট এভাবে আপ ট্রেন্ডে চলছে, তাই তো, খুব ভালো কথা, মার্কেট এভাবে আপ ট্রেন্ডে চলছে। এইবার আপনি চলছে, এবার আমরা কি জানি যে মার্কেট যখন একটা আপ ট্রেন্ডে চলে, আপ ট্রেন্ডে চলার পরে মার্কেটে একটা পুল ব্যাক আসে, তাই তো, মার্কেটে একটা এরকম করে পুল ব্যাক আসে, আমরা সবাই জানি। এবার কথা হচ্ছে এই পুল ব্যাক স্ট্রেংথের মধ্যে ট্র্যাপ কি আছে। দেখুন, মার্কেট যখন একটা আপ ট্রেন্ডে চলবে, আপ ট্রেন্ডে চলার পর একটা পুল ব্যাক নাই, সেই পুল ব্যাকটা আপনাদের অবশ্যই লক্ষ্য করতে হবে, সেই পুল ব্যাকটা কেমন তৈরি হচ্ছে। মানে সাপোজ ধরুন মার্কেটে একটা এরকম টাইপের কি হচ্ছে, বাইং হচ্ছে, এবং তার এগেইনস্ট যদি এরকম টাইপের, তার এগেইনস্ট যদি এরকম হালকা হালকা যদি পুল ব্যাক দেখা দেয়, মানে কি হয়েছে এখানে দেখুন, স্ট্রংলি বাইং হয়েছে, তার এগেনস্টে সেলিং কিন্তু খুব আস্তে আস্তে হচ্ছে, তার মানে কি অতটা কিন্তু সেলিং এখানে হচ্ছে না যতটা বাইং হয়েছে। এরকম টাইপের যদি পুল ব্যাক হয় তাহলে এটা একটা ভ্যালিড পুল ব্যাক। এবং এই পুল ব্যাকের সময় কি হবে, এই পুল ব্যাকের সময় যদি কোনো একটা ডিমান্ড জোনে মার্কেট আসে, সেইখানে যদি কোনো একটা বুলিশ প্যাটার্ন তৈরি হয়, তাহলে সেই প্যাটার্ন দেখে বা কোনো একটা প্রাইজেকশন দেখে আমরা এখানে এন্ট্রি নিই, এবং সেইখানে আমরা কি করব, এন্ট্রি নিলে সেইখানে আমাদের চান্স থাকে হাই যে না, মার্কেট এখান থেকে একটা আপসাইড মোমেন্টাম দেখাতে পারে, এবং এরকম টাইপের পুলব্যাকে কিন্তু কি করব, আমরা এন্ট্রি প্ল্যান করব, ঠিক আছে। বাট অনেক সময় দেখবেন কি হয় মার্কেটে, অনেক সময় কি হয় দেখবেন যে মার্কেটে একটা এরকম টাইপের বাইং হচ্ছে, তাই তো, বাইং হচ্ছে, কিন্তু যখন পুল ব্যাক হয় তখন এরকম টাইপের পুল ব্যাক হয়, মানে যতটা বাইং হয় তার থেকে বেশি কিন্তু পুল ব্যাক হয়। ওকে, মানে ধরুন এক মিনিট, মানে সাপোজ ধরুন মার্কেটে একটা এরকম বাইং হচ্ছে, তাই তো, বাইং হচ্ছে এরকম করে। এবার মার্কেটে যখন পুল ব্যাক আসে তখন দেখবেন এরকম টাইপের বড় বড় ক্যান্ডেল তৈরি হয়, মানে যে হারে বাইং হয়েছে তার থেকে বেশি কিন্তু এখানে সেলিং হচ্ছে, মানে এখানে দেখুন বাইং হয়েছে আস্তে আস্তে, বাট তার অপোজিটে কিন্তু সেলিং হচ্ছে অ্যাগ্রেসিভ। তো এইরকম টাইপের যখন কোনো জায়গাতে আমরা পুলব্যাক দেখতে পারবো, বা যদি দেখতে পাই কোনো সময় এরকম পুলব্যাক, তাহলে কিন্তু এই সময় কিন্তু আমরা কোনো রকম বাইং কিংবা সেলিং এর প্ল্যান করব না। সবসময় কিন্তু আমরা এরকম টাইপের পুলব্যাককে অ্যাভয়েড করব। বিকজ যদি দেখুন, যদি এখানে যদি বায়ার যদি স্ট্রংই না থাকে, তাহলে সেই পুলব্যাকে এন্ট্রি নিয়ে আমাদের লাভটা কি। মানে এখানে বাইং হয়েছে খুব আস্তে আস্তে, তার এগেনস্টে কিন্তু সেলিং হচ্ছে অ্যাগ্রেসিভ, তার মানে কি এখানে যদি পুলব্যাক হয়, পুলব্যাক হওয়ার পর যদি কোনো একটা বুলিশ এখানে ফরমেশন হয়, তাহলে কিন্তু এটা কিন্তু পুরো পিওরলি একটা ট্র্যাপ হতে পারে। এবং যখন আমরা এখানে এন্ট্রি নেবো পুলব্যাকে বুলিশ ক্যান্ডেল দেখে, এখান থেকে হাই চান্স থাকবে কি মার্কেট উপরে গিয়ে নিচে আসবে এবং আমাদের স্টপ লসটা হিট করবে। তো জেনে শুনে কেন আমরা এখানে কি করব, ভুল ট্রেড নেব। তো যদি দেখবেন, যদি আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ড যেটা থাকুক না কেন, যদি আপ ট্রেন্ডের সময় যদি দেখেন যে যতটা বাইং হয়েছে তার থেকে বড় বড় বা তাতে যদি বেশি সেলিং হয় পুল ব্যাকের সময়, তাহলে কিন্তু সেখানে আমরা ট্রেড নেব না। আর যখন সেলিং হবে, সেলিং এর সময় যে পুল ব্যাকটা আসে, সেই পুল ব্যাকের সময় যদি সেলিং এর তুলনায় বেশি বাইং হয়, তাহলে সেখানে কিন্তু আমরা কোনো রকম ট্রেডের প্ল্যান করব না, ঠিক আছে। সবসময় মাথায় রাখবেন, যখনই মার্কেটে পুল ব্যাক আসবে তখন যাতে বাইং এর তুলনায় যাতে পুল ব্যাকটা ধীরে ধীরে হয়। যদি সেলিং হয় তাহলে বাইং এর যে পুল ব্যাকটা হবে সেটা যাতে ধীরে ধীরে হয়, এবং যখন যদি বাইং হয় তাহলে সেলিং এর যে পুল ব্যাকটা আসে সেটা যাতে আস্তে আস্তে পুল ব্যাকটা হয়, ঠিক আছে। যদি এরকম ভাবে পুল ব্যাক হয় তাহলে এন্ট্রি নেবো, আর যদি এরকম শার্প সেলিং বা শার্প যদি পুল ব্যাক আমরা লক্ষ্য করি কোনো চার্টে, তাহলে কিন্তু আমরা সবসময় সেটাকে অ্যাভয়েড করব, ঠিক আছে। এইটাই হচ্ছে মূলত কি পুলব্যাক স্ট্রেংথ ট্র্যাপ। এরকমও কিন্তু কিন্তু ট্র্যাপ মার্কেটে হয়, আপনারা চার্ট খুলে দেখবেন যে স্ট্রং যদি এরকম টাইপের পুলব্যাক হয় তাহলে কিন্তু এখানে হাই চান্স থাকে কি মার্কেট কিন্তু উপরে যাবে। আর যদি এরকম টাইপের স্ট্রংলি পুলব্যাক হয়, মানে বাইং এর তুলনায় যদি সেলিং বেশি হয়, তাহলে কিন্তু এখানে কিন্তু অনেক সময় এখানে দেখবেন কি হয়, বেশিরভাগ সময় কিন্তু স্টপ লসটা হিট করবে, ঠিক আছে। এটাই হচ্ছে মূলত পুলব্যাক স্ট্রেংথ ট্র্যাপ মডেল। ওকে, আশা করি আপনারা বুঝতে পারলেন যে এই যে চারটা মডেল যে আছে মার্কেটে, এই মডেলগুলো সম্বন্ধে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই মডেলগুলো আপনারা কি করবেন, খাতায় নোট করে লিখে রাখুন,
এবং মার্কেটে অ্যাপ্লাই করুন আর দেখুন যে কেমন রেজাল্ট দিচ্ছে, এবং আপনাদের দেখবেন যে মাইন্ডসেট কিন্তু কিছুটা হলেও চেঞ্জ হবে রিটেলদের তুলনায়। ওকে, তো এটাই হচ্ছে আজকের একটা ভিডিও। যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন, আর যদি কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে বলবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে।